দেখো 11 নম্বর অঙ্কটা এখানে বলছে কি sec a প্লাস 10a বাই cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস 10a। এখানে তুমি যদি একটু খেয়াল করো এখানে আছে sec a প্লাস 10a আর এটার নিচে আছে sec a মাইনাস 10a, একই জিনিস আছে শুধু মাঝখানে মাইনাস। আর এখানে হচ্ছে কি cosec a প্লাস cot a আর এখানে হচ্ছে cosec a মাইনাস cot a, একই জিনিস কিন্তু মাঝখানে মাইনাস। তো আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করতে গেলে এখানে একটা টেকনিক খাটায় অঙ্কটা করতে হয়। এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, এটা অনেক সময় স্যাররা মানে টেকনিকটার কারণে দিয়ে দেয়, কীভাবে তুমি মিলাবা সেই জিনিসটা তোমার মাথায় কতটুকু ধরতেছে সেটা বোঝার জন্য স্যাররা দিয়ে দেয়। তো দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, sec a প্লাস 10a বাই cosec a প্লাস cot a, এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তো আমাদের এটা আনতে হইলে দেখো এটা বিপরীত জিনিস আছে, আনতে হইলে আমরা বর্গের সূত্রের মধ্য দিয়ে আনতে হবে, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মধ্য দিয়ে আনতে হবে। তো আমরা জানি কিন্তু সূত্রগুলো কি ছিল, 2 নম্বর সূত্র ছিল cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, আর একটা ছিল কি sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, এই দুইটা সূত্র ছিল। তো এই দুইটা অ্যাপ্লাই করার জন্যই আমরা মূলত এখানে 1 দিব। এই জিনিসটা একটু খেয়াল রাখো কীভাবে করে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। দেখো sec a প্লাস 10a, নিচেও দিলাম cosec a প্লাস cot a। দেখো আমাদের এখন কাজ হচ্ছে শুধু এই সূত্রটা আনা। তো এরকম সূত্র আমরা আনতে হইলে আমরা কি করতে হবে, আগে প্রথমে আমরা 1 আনে তারপরে এই সূত্রটা আনতে পারবো, ধরেই তো আর সূত্রটা নিয়ে আসতে পারি না। এই জন্য আমরা কি করবো, প্রথমে 1 আনবো। তো 1 যদি আমরা কোনো কিছুর সাথে গুণ করি তাহলে এটার কোনো মানের পরিবর্তন হয় না, ঠিক উপরে নিচে আমরা যদি 1 গুণ করি কোনো প্রবলেম হবে না। আমাদের টার্গেট কি সূত্র আনা, এই জন্য আমরা কি করব 1 গুণ করব। এর পরবর্তী লাইনে আমাদের সূত্রটা কাজে লাগবে, একটু খেয়াল করো কীভাবে কাজ করতেছি। দেখো sec a প্লাস 10a আর হচ্ছে cosec a প্লাস cot a। দেখো উপরে যেটা আছে সেটা সেই সূত্র নিচে লিখবো, নিচে যেটা আছে সেটা সূত্র উপরে লিখবো। দেখো উপরে আছে কি sec a প্লাস 10a, তাহলে আমরা sec আর 10 এর সূত্রটা নিচে লিখবো। তাহলে a 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এতটুকু লিখতে পারি। দেখছো sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার, এতটুকু লিখতে পারি sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a। এক্ষেত্রে তুমি এটা বসাও নাই কেন, এটা বসাইতে হয়েছে কেন, দেখো আমি বলছি উপরের নিচে আমরা কাটাকাটি করবো, এই জন্য উপরে যেটা থাকবে আমরা সেটা নিচে বসাবো, আর নিচে যেটা থাকবে সেটা আমরা উপরে বসাবো। দেখো আর এই 1 এর পরিবর্তে আমরা বসাবো কি, এই যে cosec আর cot এর সূত্রটা, cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, এই 1 এর পরিবর্তে আমরা এটুকু বসাবো, যেহেতু 1 এর মান এটা। তাহলে আমরা লিখতে পারি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a। তো এর পরবর্তী লাইনে আসি। দেখো এখানে একটু ইন্টারেস্টিং আমাদের সূত্রটা হবে। দেখো s is sec a প্লাস 10a আর হচ্ছে দেখো এখানের মধ্যে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে কি আসে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা কি শিখছিলাম আমরা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b, আশা করি মনে আছে তোমাদের। তাহলে এটাকে আমরা a ধরছি আর এটাকে b ধরছি, কোসেককে a ধরছি কটকে b ধরছি, তাহলে a প্লাস b হবে কোসেক a প্লাস b আর হচ্ছে ইন্টু a মাইনাস b হবে। তাহলে এটা হচ্ছে এটা, বিটা হচ্ছে এটা, কোসেক a মাইনাস কট a। আশা করি বুঝতে পারছো। এবার নিচের ক্ষেত্রে আমরা এরকম ভাবে করব। দেখো কোসেক a প্লাস কট a, এখানে আমাদের স্কোয়ারের সূত্রটা
দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো, তাহলে সেটা হবে সেক এ প্লাস 10a ইন্টু সেক এ মাইনাস 10a। এই সূত্রটা আশা করি বুঝতে পারছো, এখানে কিছুই করি নাই, শুধু কেবল কি করছি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা বসাইছি, এটাকে বি ধরে এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাইছি। এখন তুমি দেখো এখানে কোসেক এ মাইনাস কট এ আর সেক এ মাইনাস 10a এটা বাদে দেখো তুমি এখানে সেক এ প্লাস 10a এখানেও আছে, সেক এ প্লাস 10a এখানেও আছে, তাহলে এটা আর এটা কাটা, কোসেক এ প্লাস কট এ আর কোসেক এ প্লাস কট এ উপরে নিচে কাটা যায়। আর এখানে তাহলে থাকে কি শুধু এই যে এতটুকু থাকে, দেখো কোসেক এ মাইনাস কট এ বাই সেক এ মাইনাস 10a। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, তোমরা যদি একটু খেয়াল করো দেখছো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এটাকে লিখতে পারি সমান সমান আর এইচ এস। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার অঙ্কটা? দেখো আমি যদি আরেকবার বুঝাই দিই, প্রথমে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড লেখার পরে এখানে আমাদের সূত্র আনার জন্য আমরা কি করব, 1 দ্বারা উভয় পাশে গুণ করব, এরপরে 1-এর সূত্রগুলো বসাবো। সূত্রগুলো বসানোর টেকনিকটা বলছি কি, যেটা উপরে থাকবে সেটা সূত্র নিচে বসাবা, নিচেরটা সূত্র উপরে বসাবা। সূত্র বসাইলাম, এখানে সূত্র অনুসারে আমরা কি করব, আবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে ফেলবো, উপরে নিচে কাটাকাটি যাবে, আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। আশা করি কোনো প্রবলেম হবে না।